এটা হচ্ছে জিকির করার অর্থ। আরবি অভিধান অনুযায়ী যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি, অর্থ করি, তাহলে এটি দাঁড়াবে। এখন আমরা জানিনি জিকির করার সময় ও স্থান, জিকির কখন করতে হবে, কোথায় করতে হবে, সময় এবং স্থানটা কি হবে। আমাদের যে বিবেক আল্লাহ দিয়েছেন, এই বিবেকটাকে একটু কাজে লাগাই। প্রথমে ইসলামে জিকির করার সময় এবং স্থানের ব্যাপার কী হবে, কোন সময় জিকির করতে হবে, কোন সময় বা কোন স্থানে, কী হতে পারে সেটা দেখো তো। কথাগুলো বিবেক অনুযায়ী ঠিক আছে কিনা। একজন মুমিন তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর গোলাম বা দাস। তাই মুমিনের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহকে তথা আল্লাহর সাথে সম্পর্কযুক্ত সকল বিষয় স্মরণে রাখতে হবে, তাই না? যেহেতু সে 24 ঘন্টায় আল্লাহর দাস, তাই 24 ঘন্টায় তাকে আল্লাহকে স্মরণে রাখতে হবে। আর স্মরণে রাখা মানে জিকিরে রাখা, আল্লাহকে জিকিরে রাখতে হবে। বিবেক তাই বলে যে 24 ঘন্টায় যেহেতু আমি দাস, আমি আল্লাহর বান্দা, সেজন্য 24 ঘন্টায় আমাকে আল্লাহকে জিকিরে রাখতে হবে। অর্থাৎ বিবেক বুদ্ধি অনুযায়ী মুমিনকে সকল সময় তথা রাতে, দিনে, সকালে, বিকালে, কর্মস্থলে, বিশ্রামে ইত্যাদি সকল সময় এবং সকল স্থানে আল্লাহর জিকির করতে হবে, ঠিক কিনা কথাটি? বিবেক বুদ্ধি অনুযায়ী তাই বোঝা যায়। যেহেতু আমি প্রতিটা মুহূর্তে আল্লাহর দাস, তাহলে আমার 24টা ঘন্টার প্রতিটা মুহূর্ত কাজে থাকি আর বিশ্রামে থাকি, সবসময় আল্লাহ জিকিরে থাকতে হবে। এটা আমাদের বিবেক বোঝে। কিন্তু আমরা আগে বলেছি আমাদের এই অনুষ্ঠানে, বিবেকের রায় চূড়ান্ত নয়। বিবেক হচ্ছে সাময়িক একটা মাধ্যম, যা দিয়ে আমরা ইসলাম জানতে পারি। স্ক্রিনিং মেথড এটাকে বলা হয়, স্ক্রিনিং মেথড। এটা বিবেক যে তথ্যটা দিবে সেটাকে কোরআন এবং হাদিস দিয়ে চূড়ান্ত কনফার্ম করে নিতে হবে, চূড়ান্ত করে নিতে হবে। তো আমরা ধারণা পাচ্ছি বিবেক এরকম বলছে যে জিকির করার সময় হবে 24 ঘন্টা সকল অবস্থায়, ঘুমানো অবস্থায়, শোয়া অবস্থায়, কাজে অবস্থায়, অবসরের সময় অবস্থায়, অফিসে অবস্থায়, মাঠে অবস্থায়, সব জায়গাতেই। আল কোরআন বলছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং রাত ও দিনের আবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, যারা আল্লাহ জিকির করে দাঁড়ানো, বসা ও শায়িত অবস্থায় এবং মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে। আমরা জীবনের 24 ঘন্টার জীবনকে এই 3 অবস্থার এক অবস্থানে থাকি না? আমি দাঁড়িয়ে আছি, আপনারা বসে আছেন, আমরা বাসায় যাই বিশ্রাম করব। তাহলে আমাদের 24 ঘন্টার জীবন হয় দাঁড়িয়ে থাকি, না হয় বসে থাকি, না হয় বিশ্রাম করি, শুয়ে থাকি, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 24 ঘন্টায় তারা আমার জিকির করে, প্রতিটা মুহূর্তে আমার জিকির করে। তাহলে এখানে বোঝা গেল জিকির করতে হবে সকল অবস্থায়, সকল সময়ে, সকল স্থানে। এই দাঁড়ানো, বসো, সব অবস্থায় আমরা যেখানেই থাকি, এর কোনো না কোনো অবস্থায় থাকি, তাই তো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির করতে হবে প্রতিটা মুহূর্তে, সকল স্থানে, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, জিকির করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদার লোকেরা, বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল ও সন্ধ্যা তার তাসবিহ করো। তাহলে বেশি বেশি জিকির করতে বলছে, এবং এখানে একটু নির্দিষ্ট করে বলছে সকাল ও সন্ধ্যা দুই সময়টার কথা একটু নির্দিষ্ট করে বললেন। আগের আয়াতে বোঝা গেল সকল অবস্থায়, এখানে একটু নির্দিষ্ট করে দুটো সময়ের কথা একটু বেশি করে বলেছেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব। আল্লাহর নূরের হেফাজত প্রাপ্ত হলো সেসব লোক যাদেরকে ব্যবসা, বেচাকেনা, আল্লাহ জিকির, সালাত কায়েম করা ও জাকাত আদায় করা থেকে বিরত রাখতে পারে না। তারা সেদিনকে ভয় করে যেদিন অন্তর্দৃষ্টিসমূহ উল্টে যাবে, মানে কিয়ামতের দিন। এখানে স্পেশালি বললেন ব্যবসা, বেচাকেনা, এই সময় তারা জিকির করে। ব্যবসা, বেচাকেনা তার মানে কাজের সময়, যে সময় দিনের 24 ঘন্টা যে সময় কাজ করছে, তারা কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, কেউ অপারেশন করছে, কেউ খেতে কাজ করছে, সকল অবস্থায় তারা এইসব কাজের অবস্থায় তারা জিকির করে। হাদিস শরীফে যদি আমরা যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইবনে আব্বাস যেহেতু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের অন্তরের উপর জেঁকে বসে থাকে। যখন সে আল্লাহর জিকির করে তখন সরে যায়, আর যখন সে জিকির থেকে বিরত থাকে তখন কুমন্ত্রণা দেয়। তাহলে আমরা কি শয়তানের কুমন্ত্রণায় পড়তে চাই কি চাই না? চাই না, আমরা কেউ চাই না। পৃথিবীর কোনো মুসলমান চায় না, পড়তে চায় না। কেউ হয়তো না বুঝে বা প্ররোচনায় পড়ে করে ফেলে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় কুমন্ত্রণায় পড়তে চাও, বলবে না। তাহলে রাসূল বলছেন যে জিকির যদি করা অবস্থায় থাকে তাহলে শয়তান কুমন্ত্রণা দিতে পারে না, আর জিকির অবস্থায় না থাকলে কুমন্ত্রণা দেয়। তার মানে এখানে তো রাসূল জানিয়ে দিলেন তোমরা সর্বক্ষণ জিকিরের অবস্থায় থাকবা, সর্বক্ষণ জিকিরের অবস্থায় থাকবা, তাহলে শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দেবে।
তাহলে জিকির করার সময় ও স্থানের বিষয়ে ইসলামের চূড়ান্ত রায় কী হবে? আমরা পর্যন্ত যে কোরআন, সুন্নাহ এবং বিবেক বুদ্ধি যে তথ্যগুলো আমরা দেখলাম, তার থেকে আমরা এই সিদ্ধান্তে নিশ্চিতভাবে পৌঁছাতে পারি, কোরআন, হাদিস ও বিবেক বুদ্ধির উল্লিখিত বক্তব্য থেকে জিকিরের সময় ও স্থানের ব্যাপারে যে সকল তথ্য বের হয়ে আসে তা হলো, জিকির করতে হবে কাজ এবং অবসরে তথা সকল সময়, জিকির করতে হবে কর্মস্থলে, মসজিদে, ঘরে, রাস্তায় তথা সকল স্থানে। ঠিক কিনা? এ কথাগুলো আমরা নিশ্চিতভাবে বুঝতে পেরেছি কিনা? স্পষ্ট। কোরআনের কথা স্পষ্ট, হাদিসের কথা স্পষ্ট, যুক্তি, বিবেক, বাস্তবতা স্পষ্ট যে জিকির করতে হবে সকল সময়, কাজের সময়, অবসরে সকল সময়, এবং ঘরে, মসজিদে, কর্মস্থানে, সকল স্থানে। সকল সময় বলতে গেলে সকল স্থানে অটোমেটিক এসে যায়, আর সকল স্থানে আসলে সকল সময়ও এসে যায়। তাহলে জিকির করতে হবে সকল সময় এবং সকল স্থানে, এটা কোরআন হাদিসের বক্তব্য। জিকিরের স্তরসমূহ, এই বিষয়টির সম্বন্ধে মুসলিম জাতির বেশ ধারণা বা আমাদের ধারণা একটু মিলিয়ে নেব আজ আমরা, যে আমরা যে ধারণা পোষণ করি, যে জাতি যে ধারণা পোষণ করে, আমরা দেখি কী সেগুলো। জিকিরের স্তরের বিষয়ে বিবেক বুদ্ধি। জিকির করা বাক্যটির অর্থ হলো স্মরণ করা বা স্মরণ রাখা। সাধারণ বিবেক বুদ্ধি অনুযায়ী কাউকে স্মরণ করা বলতে তার দৈর্ঘ্য, প্রস্থ, রং, ভর ইত্যাদি স্মরণ করা বোঝায় না। ঠিক না? বিবেক বুদ্ধি অনুযায়ী কাউকে স্মরণ করা বলতে বোঝায় তার দেয়া আদেশ নিষেধ, উপদেশ, শিক্ষা ও বিধিবিধান, তার থাকা ক্ষমতা, শক্তি বা গুণাগুণ, তার ঘোষিত পুরস্কার বা শাস্তি, তার জানানো চাওয়া পাওয়ার বিষয়সমূহ স্মরণ করা এবং স্মরণ রাখা, এবং সঠিক সময় ও স্থানে ওই বিষয়গুলো অনুসরণ করে বাস্তবে কাজ করা। ঠিক কিনা? যে কেউ যদি, আপনার একজন শ্রদ্ধেয় ব্যক্তি যদি আপনাকে বলে আমাকে স্মরণ রেখো, তার মানে তিনি বলেন না যে আমার চেহারা, ছবি, ওজন স্মরণ রেখো। তিনি বলেন যে আমি তোমাকে যে কথাগুলো বলেছি, যে উপদেশগুলো দিয়েছি, এগুলো স্মরণ রেখো, এবং এইটা স্মরণ রেখে তুমি যেখানে যাও তোমার কাজটা করো, তুমি জীবন পরিচালনা করো, তাহলে তুমি ভালো থাকবে। তাই বোঝায় না? তাই বোঝায়, বাস্তবতা, সহজ কথা। যে আমাকে জিকির করো, আমাকে স্মরণ রেখে বলতে এ কথাটাই বোঝায় বিবেক বুদ্ধি অনুযায়ী। তাই বিবেক বুদ্ধি অনুযায়ী আল্লাহ জিকির করা বলতে আল্লাহর দৈর্ঘ্য, প্রস্থ, ভর ইত্যাদি স্মরণ করা বা স্মরণ রাখাকে বোঝাবে না। ঠিক না? আল্লাহ জিকির করা মানে আল্লাহর দৈর্ঘ্য, প্রস্থ কীরকম স্মরণ করো না তা নয়, আল্লাহর ওজন কতটুকু, চেহারা কতটুকু, হাত কয়টা, মাথা কয়টা, এই স্মরণ রাখা বোঝায় না। বরং বিবেক বুদ্ধি অনুযায়ী আল্লাহ জিকির করা বলতে বোঝাবে আল্লাহর দেয়া আদেশ নিষেধ, উপদেশ, শিক্ষা ও বিধিবিধান, আল্লাহর থাকা ক্ষমতা, শক্তি বা গুণাগুণ, আল্লাহর ঘোষিত পুরস্কার, শাস্তি, আল্লাহর জানানো চাওয়া পাওয়ার বিষয়সমূহ স্মরণ করা বা স্মরণ রাখা, এবং সঠিক সময় ও স্থানে ওই বিষয়গুলো অনুসরণ করে বাস্তবে কাজ করা। আল্লাহ বোঝান নাই যে আমার চেহারা, ছবি, ওজন, আমার রং, আমার এসব স্মরণ রেখো। বলুন, আল্লাহ বলছেন যে এই বিষয়গুলো আমি যা বলেছি তোমাদেরকে, এই বিষয়গুলো সম্বন্ধে তোমরা স্মরণ রেখো, এবং বাস্তব যে সময়, সঠিক সময় ও সঠিক স্থানে ওই বিষয়গুলো প্রয়োগ করে কাজ করবা, ওই বিষয়গুলো অনুযায়ী তোমার জীবন পরিচালনা করবা। তাই বিবেক বুদ্ধি অনুযায়ী জিকিরের স্তর হবে দুটি, স্মরণ রাখার স্তর এবং বাস্তবায়ন বা অনুসরণের স্তর। দুটো স্তর হবে, একটা হচ্ছে স্মরণ রাখার স্তর, আল্লাহ বলছে ওগুলো স্মরণ করো, আর বাস্তবায়নের স্তর। এই দুটো স্তর হবে জিকিরের, স্মরণ রাখার স্তর বা স্মরণ করার স্তর, আর একটা হচ্ছে বাস্তবায়নের স্তর। এই দুটি হবে জিকিরের স্তর। এখন কোরআন হাদিসের কথাটি কীভাবে বলছে চলুন। পূর্বে কোরআন ও হাদিসের অনেক তথ্য থেকে আমরা জেনেছি মহান আল্লাহ কাজ ও অবসর সকল সময় তার জিকির করতে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ ও অবসর সকল সময় তার জিকির করতে বলেছেন। আল্লাহ বলছেন সকল অবস্থায় আমরা জিকির করবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অবস্থায় আল্লাহ জিকির করতেন। একজন মানুষ যখন মনোযোগ দিয়ে কোনো কাজ করে, তখন মন অন্যদিকে গেলে কাজটিতে ভুল হয়ে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আমি যখন মনোযোগ দিয়ে একটা কাজ করছি, মনে করুন আপনারা যখন একটা সূক্ষ্ম কাজ করছেন বা আমি একটা সূক্ষ্ম অপারেশন করছি, তখন যদি আমি অন্য কথা চিন্তা করি তো অপারেশনটা ভুল হয়ে যাবে না? ক্ষতি হয়ে যাবে না? তাহলে ক্ষতি হয়ে যাবে। সুতরাং কোরআন সুন্নাহ তথা ইসলাম মানুষের কল্যাণ চায়, ক্ষতি চায় না। তাহলে আল্লাহ বলছে সারাক্ষণ জিকির করবা, রাসূল সারাক্ষণ জিকির করতেন, তাহলে আমি এই কাজের সময় আল্লাহ জিকির আবার কেমনি করবো? প্রশ্ন না, এটা একটা প্রশ্ন না? তাহলে তো আমার ওই রুগীটা মরে যাবে, আপনার ওই কাজটায় ক্ষতি হয়ে যাবে। একজন মেশিনে কাজ করছে, সে ওইদিকে চিন্তা করলে হাত মেশিনের মধ্যে চলে গেল। তাই সহজেই বোঝা যায় কাজের সময় জিকির করতে বলার মাধ্যমে কোরআন ও সুন্নাহ বুঝিয়েছে কাজের সময়টিও যেন আল্লাহ জিকিরে রূপান্তরিত হয় সেভাবে কাজটি করা, অর্থাৎ কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানিয়ে দেওয়া বিধিবিধান অনুসরণ করে করা। তাহলে আল্লাহ রাসূল যেভাবে ওই কাজটি করতে বলেছেন সেইভাবে ওই কাজটি করা মানে আল্লাহ জিকির করা, ঠিক না? ওই কাজটি যদি আমরা সেভাবেই করি, তার মানে কি আল্লাহ জিকির করেই আমরা কাজটি করলাম, যে আল্লাহ ওইভাবে করতে বলেছে আমি সেই কাজটি করছি, ওইভাবেই করছি, তার মানে আল্লাহ জিকিরে আছি, আমি আল্লাহ জিকিরে করেই ওই কাজটি করছি। অর্থাৎ ওই কাজটি করাও
আল্লাহ জিকিরে রূপান্তরিত হবে। সুতরাং কোরআন ও হাদিস অনুযায়ী আল্লাহ জিকিরের স্তর হবে দুটি, স্মরণ রাখা, করা বা স্মরণ রাখার স্তর, এবং বাস্তবায়ন বা অনুসরণের স্তর। এই দুটি স্তর জিকিরের হবে, এই দুটি স্তর। একটা হচ্ছে স্মরণ করা বা স্মরণ রাখার স্তর, আর একটা হচ্ছে বাস্তবায়নের স্তর। স্মরণ রাখা স্তরের জিকিরের বিভিন্ন পদ্ধতি। তাহলে এতক্ষণ আমরা জেনেছি জিকিরের দুটি স্তর হবে। যেহেতু 24 ঘন্টায় জিকির করতে হবে, কাজের মধ্যেও জিকির করতে হবে, তাহলে দুটি স্তর হবে, একটা স্মরণ রাখা বা স্মরণ করার স্তর, আর একটা হচ্ছে বাস্তবায়নের স্তর। এখন স্মরণ রাখার স্তরে জিকিরের বিভিন্ন পদ্ধতি কী হবে, আবার আমাদের বিবেক বুদ্ধি একটু খাটাই। স্মরণ রাখার স্তরে জিকিরের বিভিন্ন পদ্ধতির বিষয়ে বিবেক বুদ্ধি অনুযায়ী কারোর সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় মনে রাখার উপায় হতে পারে বিষয়গুলো কোনো গ্রন্থে লেখা থাকলে বারবার তা পড়ে স্মরণ রাখা, হয় না? যদি একটা কোনো গ্রন্থে লেখা থাকে, বারবার তা পড়ে, মানে বারবার একবার পড়লাম, রিভিশন দিয়ে মনে রাখা, সেটা হতে পারে। কাজের মাধ্যমে, মানে প্র্যাকটিক্যাল ওয়ার্কের মাধ্যমে কোনো বিষয় শেখানো বা জানানো হয়ে থাকলে বারবার সে কাজটি করার মাধ্যমে বিষয়গুলো স্মরণ রাখা। যদি একটা প্র্যাকটিক্যাল উপায়ে একটা বিষয় শেখানো হয়ে থাকে, তো সেই বারবার সেই প্র্যাকটিক্যাল কাজটা করে ওটাকে মনে রাখা, এটা উপায় না জিকিরের একটা? বাস্তবতা এটা। কোনো শব্দ বা বাক্যের মাধ্যমে কোনো বিষয় বা তথ্য জানানো হয়ে থাকলে বারবার মনে মনে বা মুখে উচ্চারণের মাধ্যমে তার স্মরণ রাখা, ঠিক না? তাহলে তিনটি উপায় করা যেতে পারে। একটা হচ্ছে কি, যেন কোনো গ্রন্থে যদি তার সম্পর্কে সে যে কথাগুলো বলেছে লেখা থাকে, তাহলে সেটা পড়ে স্মরণ রাখা যেতে পারে। সে যদি কোনো প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে শিখিয়ে থাকে, সেই কাজটি বারবার করে স্মরণ রাখা যেতে পারে। অথবা যদি কোনো শব্দ বা বাক্যের মাধ্যমে শিখিয়ে থাকে, সেটা বারবার পড়ে পড়ে স্মরণ রাখা যেতে পারে। সুতরাং বিবেক বুদ্ধি অনুযায়ী আল্লাহর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের স্মরণ রাখার উপায় হতে পারে বিষয়গুলো কোনো গ্রন্থে লেখা থাকলে সে গ্রন্থ বারবার পড়ে বিষয়গুলো মনে রাখা, বাস্তব কোনো কাজের মাধ্যমে কোনো বিষয়ে শিখিয়ে বা জানিয়ে থাকলে নির্দিষ্ট ব্যবধানে আমলটি করে শিক্ষাগুলো মনে রাখা, শব্দ বা বাক্যের মাধ্যমে কোনো তথ্য জানানো হয়ে থাকলে মুখে বা অন্তরে বারবার সে শব্দ বা বাক্য উচ্চারণ করে তথ্যগুলো স্মরণ রাখা, ঠিক না? এভাবে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো মনে রাখা যেতে পারে। আল্লাহর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় তথা আদেশ, নিষেধ, উপদেশ, তথ্য, ক্ষমতা, পুরস্কার, শাস্তি, ক্ষমা, চাওয়া পাওয়ার বিষয়, আল্লাহ তৈরি প্রাকৃতিক আইন ইত্যাদি উপস্থিত আছে নিম্নোক্ত জিনিসে। আমরা এখন দেখি যে আল্লাহর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় আমরা কোত্থেকে স্মরণ করতে পারি। এক নম্বর হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে লেখা আছে না আল্লাহ সম্পর্কিত সকল বিষয়, তাহলে এক নম্বর হচ্ছে কোরআন। দুই নম্বর হচ্ছে হাদিস, সুন্নাহ বা হাদিস, আছে না এখানে লেখা আল্লাহ সম্পর্কিত বিষয়, তাহলে এটাও পড়ে আমরা স্মরণ রাখার স্তরে জিকির করতে পারি। তিন নম্বর হচ্ছে ফিকহ শাস্ত্র, ফিকহ শাস্ত্র ওগুলো আবার ব্যাখ্যা করে লেখা আছে না, এটাও পড়ে হতে পারে। চার নম্বর হচ্ছে ইসলামী সাহিত্য, বিভিন্ন যে ইসলামী সাহিত্য আছে সেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় করে ব্যাখ্যা করে আরো সুন্দর করে লেখা আছে না, ব্যাখ্যা করে লেখা আছে, তাহলে সেটা পড়াও আল্লাহর জিকির হতে পারে। এরপরে 5 নম্বর যেটা, এই চারটির সম্বন্ধে মোটামুটি তেমন দ্বিমত হবে না, কিন্তু 5 নম্বর সম্বন্ধে মুসলমান জাতির ধারণা বেশ অপ্রতুল। সেটা হচ্ছে কি, আল্লাহর তৈরি প্রাকৃতিক আইন ধারণকারী বিভিন্ন গ্রন্থ, বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি বিভিন্ন গ্রন্থ, এটা হবে না? এই প্রাকৃতিক আইন কার? এই যে মনে করেন মেডিকেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, এই যে সায়েন্সের যে বিষয়, অর্থনীতির যে বিষয়গুলো বিস্তারিত, এই বিধানগুলো কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করেছে। এগুলো আল্লাহ তৈরি করেছে। কোরআন যেমন আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর তৈরি করা, এই বিধিবিধানগুলো আল্লাহ তৈরি করে রেখেছে। কিন্তু আল্লাহ কোরআন শরীফ বলছে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আমি কোরআনে বলে রেখেছি সংক্ষিপ্তভাবে, এবং তোমরা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করে আমার বিধিবিধান যা আছে সৃষ্টি জগতে সেগুলো বের করে নাও, গবেষণা করে বের করে নাও। আল্লাহ দেখেন কোরআনে বলছে ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। বুঝছে, তোমাদের কাছে মদ এবং জুয়া সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়, তোমরা বলো মদে আছে অনেক অকল্যাণ, মদ এবং জুয়ায় আছে অনেক অকল্যাণ আর কিছু কল্যাণ, তার অকল্যাণের মাত্রা কল্যাণের থেকে অনেক বেশি। তারপরে এরা বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আমি এইভাবে কোরআনের মধ্যে কোনো একটি বিষয়ের মূল কথাগুলো বলে দিয়েছি, এখন তোমরা চিন্তা গবেষণা করে বাকি বিষয়টা বিস্তারিত বের করে নাও।